নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানুষ না পিশাচ। গল্পটি ঈশানের গল্প। আমাদের বাড়ি যে গ্রামে, তার ক্রোশ দুয়েক তফাতেই গঙ্গা। কাজেই গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়ে গিয়েই মরা পোড়ানো হতো। সেবারে ভোলা ঠাকুরমা যখন মারা পড়ল, তখন আমরা পাড়ার জন পাঁচেক লোক মিলে মরা নিয়ে শ্মশানে চললুম। শ্মশানে পৌঁছতে বেজে গেল রাত 12টা। পাড়াগাঁয়ের শ্মশান যে কেমন ঠাঁই, শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না। এখানে গ্যাসের আলোও নেই, লোকজন গোলমালও নেই। অনেক গাঁয়েই শ্মশানে কোনো ঘরও থাকে না। খোলা নির্জন জায়গায়, চারদিকে বন জঙ্গল, প্রতি পদেই হয়তো মরার মাথা আর হাড় মারিয়ে চলতে হয়। রাতে সেখানে গেলে খুব সাহসীরও বুক রীতিমতো দমে যায়। আমাদের গাঁয়ে শ্মশান ঘাটে একখানা হেলে পড়া দরজা ভাঙা কোঠা ঘর ছিল। তার মধ্যেই গিয়ে আমরা মরা নামিয়ে রাখলাম। পাড়াগাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না, কাজেই তার আশপাশের বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হয়। ভোলা বললে, আমি মরা আগলে থাকি, তোমরা সকলে কাঠ আনোগে যাও। আমি বললুম, একলা থাকতে পারবে তো? ভোলা যেমন ডানপিটে, তার গায়ের জোরও ছিল তেমনি বেশি। সে অবহেলার হাসি হেসে বললে, ভয় আবার কি, যাও যাও, দেরি করো না। আমরা 5 জনে জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলুম। একটা চিতা জ্বালাবার মতো কাঠ, সে তো বড় অল্প কথা নয়। কাঠ কাটতে কাটতেই কেটে গেল প্রায় 2.5 ঘন্টা। বুঝলুম আজ ঘুমের দফায় ইতি। মরা পোড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি। সকলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি। এমন সময়ে আমাদের একজন বলে উঠল, ওহে, দেখো দেখো, শ্মশানের ঘরের মধ্যে কীরকম আগুন জ্বলছে। তাই তো, ঘরের ভেতরে সত্যি দাউ দাউ করে আগুন জ্বলছে যে। অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললুম। ঘরের কাছ বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখলুম মাটির ওপরে কে একজন উপুর হয়ে পড়ে আছে। লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের কাছে নামিয়ে দেখলুম সে আর কেউ নয়, আমাদেরই ভোলা। তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে, সে একেবারে অজ্ঞান হয়ে গেছে। ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওখানে ঘরের ভেতরে আগুন জ্বলছে। এই কেমন ব্যাপার? সকলে হতভম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে গেলুম। কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাছটায় কে তাল তাল মাটি এনে ঢিপির মতো উঁচু করে তুলেছে। আরও খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত। এসব কি কাণ্ড, কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভেতর উঁকি মেরে দেখলুম।
এক কোণে একরাশ কাঠ দাউ দাউ করে জ্বলছে, একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠছে, আর কোথাও কোনো মরার চিহ্ন নেই। ভয়, বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার সেই ভোলার কাছে ফিরে এলুম। তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার পর আস্তে আস্তে সে চোখ চাইলে, তারপর উঠে বসে যা বললে তা হচ্ছে এই: তোমরা যে কাঠ কাটতে চলে গেলে, আমি মরা আগলে বসে রইলুম। খানিকক্ষণ এমনি চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন তন্দ্রা এলো। চোখ বুজে ঢুলছি, হঠাৎ থপ করে কি একটা শব্দ হলো। চমকে জেগে উঠে চারিদিকে চেয়ে দেখলুম, কিন্তু কেউ কোথাও নেই। আমারই মনের ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি ঘুমোবার চেষ্টা করলুম। খানিকক্ষণ পরে আবার সেই থপ করে শব্দ। এবার আমার সন্দেহ হলো, হয়তো মরার লোভে বাইরে শেয়াল টেয়াল কিছু এসেছে। এই ভেবে আর চোখ খুললুম না। এমনিভাবে আরও খানিকটা সময় কেটে গেল। ওদিকে সেই ব্যাপারটা সমানেই চলছে। মাঝে মাঝেই সব স্তব্ধ, আবার মাঝে মাঝে থপ করে শব্দ। শেষটা জ্বালাতন হয়ে আমি চোখ চাইতে বাধ্য হলুম। কিন্তু এ কি, ঘরের দরজার সামনেটা যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে, আর একটু পরেই আমার বাইরে যাওয়ার পথও যে একেবারে বন্ধ হয়ে যাবে। কে কে এ কাজ করলে? এ তো যে সে কথা নয়। আমার ঘুমের ঘোর চট করে কেটে গেল। সেই কাঁচা মাটির পাঁচিল ঠোপকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়লুম। চাঁদের আলোয় চারদিক ধপধপ করছে। ঘর আর গঙ্গার মাঝখানে চড়া। এদিক ওদিক চাইতেই দেখলুম খানিক তফাতে একটা ঝাঁকড়া চুলো লোক হেঁট হয়ে এক মনে দুই হাতে ওই ভিজে মাটি খুঁড়ছে। বুঝলুম তারই এই কাজ। কিন্তু এতে তার লাভ কি? লোকটা পাগল নয় তো? ভাবছি, এদিকে সে আবার একতালা মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। মস্ত লম্বা চেহারা, মস্ত লম্বা চুল আর দাড়ি, একরকম উলঙ্গ বললেই হয়। পরনে খালি এক টুকরো কৌপিন। সে মাথা নিচু করে আসছিল, তাই আমাকে দেখতে পেলে না। কিন্তু সে কাছে আসা মাত্র আমি তার সামনে গিয়ে দাঁড়ালুম। সে তখন মুখ তুলে আমার দিকে চাইলে, উফ, কি ভয়ানক তার চোখ! ঠিক যেন দুখানা বড় বড় কয়লা দপ দপ করে জ্বলছে। এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম, কে তুমি? উত্তরে মাথার ঝাঁকড়া চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ভুতুড়ে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। মহা আতঙ্কে প্রাণপণে আমি দৌড় দিলুম, কিন্তু বেশি দূর যেতে না যেতেই অজ্ঞান হয়ে পড়লুম। তারপর আর কিছু আমার মনে নেই। বলার কথা শুনে বুঝলুম সে লোকটা পিশাচ ছাড়া আর কিছুই নয়। দুষ্ট প্রেতাত্মারা সুবিধে পেলেই মানুষের মৃতদেহের ভেতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে। মরা মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পিশাচ বলে। এই রকম কোনো পিশাচই ভোলার ঠাকুরমার দেহকে আগুন জেলে আতপোড়া করে খেয়ে গেছে।
ভোলাকেও নিশ্চয়ই সে ফলার করবার ফিকিরে ছিল। কেবল আমরা ঠিক সময়ে এসে পড়াতেই এই যাত্রা ভোলা বেঁচে গেল। কোনো গতিকে আর কি। সেবার আমাদের আর মরা পোড়াতে হলো না। গল্পটা এখানেই শেষ। গল্পটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।